আসসালামু আলাইকুম। তো মিশন অ্যাডমিশন সিরিজের লেকচার 4-এ আমরা দেখব যখন লব্ধি এবং পি একে অপরের সাথে পারপেন্ডিকুলার হয় তখন কি ঘটনাটা ঘটবে। অর্থাৎ আমরা এরকম একটা ম্যাথ গতানুগতিক ওয়েতে সলভ করব, তারপর আমরা একটা বিকল্প ওয়েতে সলভ করার চেষ্টা করব, কারণ অ্যাডমিশনের সময় তো আমাদের এত টাইম থাকবে না পরীক্ষার হলে, তাই না? তাই ঝটপট কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। আমরা একটা এক্সিস্টিং ম্যাথ দেখব যা বিগত বছরে এসেছিল, অ্যান্ড দেন আমরা নিজেদের মতো একটা ম্যাথ করব। তো চলো আমরা শুরু করি। তো এখান থেকে আমরা শুরু করি। সো প্রথমত খেয়াল করে দেখো যে আমাদেরকে বলেছে পি এবং আর একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাই না? পি এবং আর এর মধ্যবর্তী কোণকে আমরা থেটা দ্বারা প্রকাশ করি, যা কিনা 90 ডিগ্রি কোণে আছে। সো পি এর মান দেওয়া, কিউ এর মান দেওয়া, আমাদের আলফা বের করতে হবে। সো দেখি কিভাবে করা যায়। সো আমরা একটা ফর্মুলা জানি, টেন থেটা এর ফর্মুলা। সো সেটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল, যেহেতু পি এর সাথে অ্যাঙ্গেল তাই সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল নেই সে উপরে থাকবে সাইনের সাথে, আর নিচে থাকবে হচ্ছে কজের সাথে। এখন আমরা দেখতে পাচ্ছি থেটার ভ্যালু 90 ডিগ্রি। এখন টেন 90 ডিগ্রি কত? আমরা জানি টেন 90 ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি। এখন ইনফিনিটি কতভাবে হওয়া সম্ভব? একের নিচে জিরো দিলেও ইনফিনিটি, দুইয়ের নিচে জিরো দিলেও ইনফিনিটি, তিনের নিচে জিরো দিলেও কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই না? তার মানে উপরে যা ইচ্ছা থাকুক, নিচে যদি জিরো হয় তাহলেই কিন্তু ইনফিনিটি। অর্থাৎ নিচে আমাদের জিরো থাকতে হবে, তাহলে এই রাইট হ্যান্ড সাইডে আমরা ইনফিনিটি পাবো। সো ইনফিনিটি হওয়ার শর্ত পি প্লাস কিউ কজ আলফা সমান সমান জিরো। সো এখান থেকে আমরা বলতে পারি পিটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কিউ কজ আলফা সমান সমান মাইনাস পি। তারপরে কিউটাকে এখানে নিয়ে আসি, তারপর আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। তো খুব সহজেই এই ফর্মুলার মাধ্যমে আমরা আলফা এর ভ্যালু বের করতে পারি। একটা জিনিসকে খেয়াল করে দেখেছ যে কিউ এর ভ্যালু কিন্তু সরি কিউ এর ভ্যালু কিন্তু অবশ্যই বড় হতে হবে পি এর থেকে। কেন? কারণ আমরা জানি এই যে এই জায়গাটাতে কিউ এর ভ্যালু অবশ্যই বড় হতে হবে পি এর থেকে। কারণ কি আমরা জানি যে কজ আলফা এর ভ্যালু কিন্তু অবশ্যই -1 থেকে +1 মধ্যে হয়। কিন্তু যদি তোমার পি এর ভ্যালু বড় হয়ে যায়, ধরো পি এর ভ্যালু হচ্ছে 20, কিউ এর ভ্যালু হচ্ছে 5, তাহলে কি এই সংখ্যাটা এই রেঞ্জের মধ্যে থাকবে? উত্তর হচ্ছে না। তো পি এর ভ্যালু কিন্তু বড় হওয়া যাবে না, অবশ্যই পি এর থেকে কিউ এর ভ্যালুটা বড় হতে হবে। অ্যান্ড খেয়াল করে দেখো এই কেসটাই কিন্তু আমি এখানে দেখিয়েছি। সো এখন আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই এই জায়গায়, কজ ইনভার্স পি এর ভ্যালু দেখো ছোট, কিউ এর ভ্যালু হচ্ছে বড়। সো আমি যদি ক্যালকুলেট করি তাহলে তুমি দেখবে এর ভ্যালু আসবে 120 ডিগ্রি। তোমরা চাইলে এটা মনে রাখতে পারো, এই কেসটা অনেক জায়গায় রিপিট হয়, যে একটা ভেক্টর যদি আরেকটা দ্বিগুণ হয়, কিউ যদি দ্বিগুণ হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি চলে আসে এই সিনারিতে। দেখবা এই জিনিসটা অনেক জায়গায়ই হয়। আর যদি মনে রাখতে ইচ্ছা না করে সমস্যা নেই, এই যে এই ফরম্যাটে তোমরা চাইলে কিন্তু আনসারটা গেইন করতে পারো। এখন চলো আমি তোমাদেরকে দেখাই, যদি তোমাদের বিকল্প ওয়েতে এই ম্যাথটা করতে হতো তাহলে তোমরা কি করতে। একদম লেকচার 1-এ আমি একটা কথা বলেছিলাম, আরেকবারও বলি, যে একটা ভেক্টরের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই কিন্তু অ্যাকচুয়ালি মান, এবং মানকে আমরা জাস্ট এ দ্বারা প্রকাশ করি, উপরে তীর চিহ্নটা উঠিয়ে দেই। সো আমি যদি এই ভেক্টরের দৈর্ঘ্য বের করতে পারি তাহলেই কিন্তু আমি মানটা পেয়ে যাব। সো খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের পি ভেক্টর, এবং এই হচ্ছে আমাদের আহ, এই হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তাহলে আমাদের আহ, কি করতে হবে? আমরা যদি আর এর ভ্যালু বের করতে চাই, যা কিনা পি এবং কিউ এর যোগফল, সেটার জন্য আমাদের সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড সামান্তরিক বানানোর জন্য এই পিটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম, এবং এই কিউটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে দেখো আমি চিত্রটা এমনভাবে আঁকলাম যে আর ভেক্টরটা কিন্তু পি এর সাথে একদম লম্ব হয়ে গেল, তাই না? এখন আমি যে কাজটা করব, এগুলো তো হচ্ছে সব ভেক্টর, কিন্তু আমার দরকার হচ্ছে মান।
তাহলে এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ পি, এইটাকে আমি এইখানে আঁকবো। অ্যান্ড এই ভেক্টরটার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে পি ভেক্টরের মান, কারণ একটু আগে আমরা দেখলাম দৈর্ঘ্য সমান সমান মান। ঠিক একইভাবে আর ভেক্টরটাকে আমি এই জায়গায় আঁকবো, অ্যান্ড এই আর ভেক্টরের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে আর এর মান। ঠিক একইভাবে কিউ ভেক্টরটাকে, এই ভেক্টরটাকে আমি এখানে আঁকবো, অ্যান্ড এর যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে আমার মান। আচ্ছা, তারপরে দেখো আমি এই কিউটাও আঁকি এখানে, তারপরে এই পিটাকেও আমি এখানে আঁকি। এখন আমার আসলে কি দরকার? আমরা জানি এই পুরা কোণটা হচ্ছে আলফা, তাই তো? এই পুরা কোণটা হচ্ছে আলফা। তাহলে বলো তো এইটুকু কত? পুরাটা যদি হয় আলফা, তাহলে আলফা থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে এইটুকু হবে হচ্ছে আলফা মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা হচ্ছে, একটু সুন্দর করে লিখি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা মাইনাস 90 ডিগ্রি, অর্থাৎ পুরো আলফা থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আমরা এটা পেলাম। এখন ডান পাশে যে অংশটা আছে এটা একটু মুছে দেই, এটা আমাদের এখন আর দরকার নেই। আমরা জাস্ট এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, অর্থাৎ এই ত্রিভুজটা নিয়ে। এখন দেখো তো এই ত্রিভুজে আমরা কি চাইলে সাইন অ্যাপ্লাই করতে পারি না? আচ্ছা, এই অ্যাঙ্গেলের উপরে যদি সাইন অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে পি এবং অতিভুজ হচ্ছে কিউ। তো হয়ে গেল সাইন অ্যাপ্লাই করলে। আর পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু 5, কিউ এর ভ্যালু হচ্ছে 10। তাহলে সাইন হাফ। অ্যান্ড সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ? আমরা জানি সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তার মানে এই জিনিসটা আলফা মাইনাস 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আলফা সমান সমান 120 ডিগ্রি। দেখো আলফা কিন্তু প্রমাণ হয়ে গেল। দেখো প্রথম প্রথম যারা জানো না তাদের কাছে এই টেকনিকটা কঠিন লাগতে পারে, বাট খেয়াল করে দেখো আমরা কিন্তু কিছুই করি নাই, আমরা জাস্ট কী করছি? জ্যামিতি অ্যাপ্লাই করছি। আমরা কি করছি? এই ভেক্টরের দৈর্ঘ্যগুলাকে বলছি মান, তো আমরা জাস্ট দৈর্ঘ্য নিয়ে কাজ করছি, অর্থাৎ আমরা জাস্ট কি একটা জ্যামিতি অ্যাপ্লাই করতেছি, মানে জ্যামিতি দিয়েই কিন্তু এই ম্যাথটা হয়ে যাচ্ছে। সো চিন্তা করে দেখো এটা কিন্তু কমপ্লেক্স কিছু না। অ্যান্ড তুমি যদি প্র্যাকটিস করো এই জ্যামিতিক ওয়েতে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার অনেক তাড়াতাড়ি ম্যাথগুলো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন দেখো তোমাকে যদি এখান থেকে আর বের করতে বলে, আর বের করা খুবই ইজি। দেখো জ্যামিতি ইউজ করলে কত ইজি হয়ে যায়। এই যে এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কিউ স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না? কিউ হচ্ছে অতিভুজ, তাহলে আর সমান সমান কী হবে? কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। সো কিউ এর মান বসিয়ে দাও, পি এর মান বসিয়ে দাও, এবং এইখান থেকে খুব সহজেই তুমি আর এর মানটা পেয়ে যাবে। সো দেখো খুব ইজিলি কিন্তু আমরা আর এর মানটা বের করে ফেললাম। সো দেখো এই ম্যাথটা কিন্তু এখন তোমাদের জন্য অনেক ইজি হয়ে গেল, তাই না? একটু আগে আমি করিয়ে দিলাম যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই ভেক্টর এবং এই ভেক্টর হচ্ছে একে অপরের সাথে 120 ডিগ্রি কোণে আছে, আর পি নাকি একে অপরের সাথে লম্ব, অর্থাৎ আর হচ্ছে পি এর সাথে লম্ব। তাহলে বের করতে হবে কিউ এবং পি এর মানের অনুপাত কত, অর্থাৎ কিউ ইস টু পি, মানে কিউ বাই পি বের করতে হবে। সো একটু আগেই আমরা দেখলাম এইসব ম্যাথের ক্ষেত্রে যখন পি ভেক্টর কিউ এর সাথে 120 ডিগ্রি কোণে থাকে তখন কিউ ভেক্টরটা হয় দ্বিগুণ, অর্থাৎ কিউ সমান সমান হয় পি এর দ্বিগুণ, অর্থাৎ কিউ বাই পি সমান সমান হয় হচ্ছে 2। ঠিক আছে, একটু আগেই আমরা দেখলাম এই ক্ষেত্রেই দেখলাম যে পি এর ভ্যালু 5, কিউ এর ভ্যালু 10। কিন্তু কোশ্চেন হচ্ছে যদি 120 ডিগ্রি কোণে না থেকে অন্য কোনো কোণে থাকতো, ধরো কোশ্চেনটা যদি এমন হইতো যে পি এবং কিউ অন্য কোনো কোণে আছে, ধরে নাও 150 ডিগ্রি কোণে আছে, অ্যান্ড এখন তোমাকে বের করতে, আর হচ্ছে পি এর সাথে লম্ব, এখন তোমাকে বের করতে বললো যে কিউ বাই পি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে তোমরা কিভাবে করবে? ওই তো একটু আগে যে টেকনিকটা শিখিয়ে দিলাম, দুইটা টেকনিক শিখাই দিছি, যে কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করবে। ধরো আমি যদি প্রথম টেকনিকটাই অ্যাপ্লাই করি তাহলে তুমি কিন্তু এই যে এরকম একটা রাশি পাও, তাই না? কজ আলফা সমান সমান মাইনাস পি বাই কিউ। তাহলে এই জিনিসটা এখানে লেখো, কজ আলফা সমান সমান মাইনাস পি বাই কিউ, তারপরে এখানে জাস্ট কজ 150 ডিগ্রি বসায় দাও, তাহলে তুমি কজ 150 ডিগ্রির মান পাবে হচ্ছে -√3/2।
তাহলে বলো তো কিউ বাই পি কত হবে? সিম্পলি 2/√3 হবে, তাই না? খুবই সিম্পল। এখন আসি আমরা আমাদের পরের ম্যাথটাতে। এই ম্যাথটাতে বলছে যদি পি হয়, পিকে আমরা ধরে নিলাম আমাদের এরকম একটা সিস্টেম আছে, এরপরে বলল যে পিকে যদি আমরা 6 একক বাড়িয়ে দেই এবং কিউকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে লব্ধির মান পরিবর্তন হবে স্বাভাবিক, কিন্তু নাকি দিক অপরিবর্তিত থাকবে। তো বিষয়টা যদি আমি চিত্র আঁকাই তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সো চিত্রটা দেখতে কিছুটা এরকম যে প্রথমে পি এর ভ্যালু পি ছিল আর কিউ এর ভ্যালু ছিল হচ্ছে কিউ। আমি জাস্ট মান নিয়ে কাজ করছি, এই জন্য আমি আর ভেক্টর চিহ্ন দিলাম না, ঠিক আছে? কারণ তোমরা জানো সবাই যে একটা ভেক্টরের মানকে এইভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ উপরে কিন্তু এই ভেক্টর চিহ্নটা দেওয়া হয় না। আর এই হচ্ছে আমাদের আর। এখন কি বললো দেখো, পি এর ভ্যালু আমরা 6 একক বাড়িয়ে দেই, তাহলে নতুন যেই পি হবে সেটা হবে p+6, এবং কিউকে যদি আমরা দ্বিগুণ করি অর্থাৎ কিউ এর ভ্যালু ডিরেকশন সেম রেখেই আমরা জাস্ট কিউকে দ্বিগুণ করব, কিউকে আমরা দ্বিগুণ করে দিলাম, তাহলে কি হবে? লব্ধির মান চেঞ্জ হলেও দিক নাকি চেঞ্জ হবে না, অর্থাৎ লব্ধি আগে এদিকেই ছিল, এখন নতুন লব্ধিটা অর্থাৎ আর প্রাইম সেম দিকেই থাকবে। দেখো আগেও এদিকে ছিল, এখনও কিন্তু এই দিকেই আছে, তাই না? মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো আগে আর ছিল খুবই ছোট, এখন আর কত বড়, আর প্রাইম কত বড়, কিন্তু ডিরেকশন কিন্তু সেমই আছে। সো এই জায়গায় আমাদের বের করতে হবে পি এর মান কত, কিউ এর মান কত। সো চলো আমরা দেখি কিভাবে এই ম্যাথটা করা যায়। প্রথমত একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমি নাম দিলাম এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এই বিন্দুটাকে বললাম এ প্রাইম, আর এই বিন্দুটাকে বললাম বি প্রাইম। এখন দেখো তো এই যে ও এ বি এবং ও এ প্রাইম বি, যেই দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজ একটু দেখো তো, এই দুইটা ত্রিভুজ কি সদৃশকোণী ত্রিভুজ না? সদৃশকোণী ত্রিভুজ মানে কি? কারণ এটাকে তুমি যদি জুম করো তাহলেই কিন্তু এই ত্রিভুজটা পেয়ে যাবে। অন্য কথায় তোমরা যেভাবে এটা ক্লাস 9-10-এ পড়তে, এটা একটা ত্রিভুজ আর এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ। খেয়াল করে দেখো এই ত্রিভুজের দুইটা কোণই কিন্তু সেম, তাই না? ছোট ত্রিভুজের এই কোণ, বড় ত্রিভুজের এই কোণ, দুইটাই কিন্তু সেম। তারপর খেয়াল করে দেখো এই কোণ এবং এই কোণও কিন্তু সেম। তারপরে খেয়াল করে দেখো এই কোণ এবং এই কোণও কিন্তু সেম, অর্থাৎ এই ত্রিভুজের তিনটি কোণই কিন্তু সেম। আর তিনটি কোণই যদি সেম হয় তাহলে আমরা দুটো ত্রিভুজকে বলি সদৃশকোণী ত্রিভুজ। আর একটা সদৃশ ত্রিভুজের একটা প্রপার্টি আমরা জানি না, সেই প্রপার্টিটা হচ্ছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে ও বি, এটা ও বি প্রাইম, তাহলে ও বি প্রাইমকে আমি যদি ও বি দ্বারা ভাগ দেই তাহলে এটা কার সমান হবে? এটা বি এ এবং এটা বি এ প্রাইম, তাহলে এটা বি এ প্রাইম ডিভাইডেড বাই বি এর সমান হবে, তাই না? অর্থাৎ তিনটা বাহুর যে অনুপাত সেটা কিন্তু সমান হবে, এটা ভাগ এইটা সমান সমান হচ্ছে এইটা ভাগ এইটা, উল্টা বললাম মনে হয়, এইটা ভাগ এইটা সমান সমান হচ্ছে এইটা ভাগ এইটা। সো এখন চলো আমরা দেখি ওবি প্রাইম কত। ওবি প্রাইম, ওবি প্রাইম হচ্ছে p+6, আর ওবি এর ভ্যালু কত? ওবি এর ভ্যালু হচ্ছে পি। বিএ প্রাইম হচ্ছে 2q আর বিএ হচ্ছে কিউ। সেখান থেকে কিউ কিউ কাটা, এই পিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে p+6 সমান সমান হয় হচ্ছে 2p। তাহলে এখান থেকে পিটাকে ডান পাশে নিয়ে গেলে হয় p আর এখানে 6। সো আমরা p এর ভ্যালু পেয়ে গেলাম 6। আর খেয়াল করে দেখো যে p এর ভ্যালু তো আমরা 6 পেলাম, কিন্তু কিউ এর ভ্যালু কি বের করা সম্ভব? উত্তর হচ্ছে না। তার কারণ দেখো এই কাজটা আমরা এই যে p এর ভ্যালু বের করতে করতে আমার কিউ এর ভ্যালু কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে কিউ এর যে কোনো ভ্যালুর জন্য কিন্তু এই ঘটনাটা হওয়া সম্ভব। সো কিউ এর যে কোনো ভ্যালু এর জন্য
আমার এই ঘটনাটা ঘটা সম্ভব, কারণ দেখো মাঝখানেই কিন্তু কিউ আর কিউ ক্যান্সেল হয়ে গেছে, তাই না? তার মানে পি এর ভ্যালু যে 6 হবে, এখানে কিউ এর কোনো ইফেক্ট নেই। যদি কিউ এর ভ্যালু হয়তো 2, তাও ক্যান্সেল হয়ে যেত। যদি কিউ এর ভ্যালু হয়তো 3, তাও কিন্তু ক্যান্সেল হয়ে যেত, তাই না? সো কিউ এর ভ্যালু আসলে যা ইচ্ছা তাই হোক, এই ঘটনায় কিউ এর কোনো ইফেক্ট নেই। সো আজকে ভিডিও মনে হয় অনেক লম্বা হয়ে গেল। তো যাই হোক, তোমরা পড়াশোনা করতে থাকো অ্যান্ড আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, কারণ এই মিশন অ্যাডমিশন সিরিজ তো মাত্র শুরু করলাম, অ্যান্ড এর উপরে আরও অনেক ভিডিও দিব সামনে। সো সাথে সাথেই যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে যাতে চলে আসে, তাই আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখো। সো থ্যাংক ইউ।